সিবিআই টাকা খেয়ে আরজিকর মামলার তদন্তভার চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বাবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির অভিযোগ তুলে বুধবার ব্যাংশাল আদালতে মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। সেই মামলা নিয়ে তিলোত্তমার বাবার বক্তব্য, আমাদের লক্ষ্য ন্যায় বিচার পাওয়া, তা থেকে আমাদের নড়াতে পারবে না। এই মামলার উদ্দেশ্য হলো আমাদেরকে বিভ্রান্ত করা, বিচারের জন্য আমরা যে লড়াই চালাচ্ছি তা থেকে সরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা, আমাদের হেনস্থা করার একটা চেষ্টা, এছাড়া কিছুই না। তিনি আর কি বললেন এবং তিলোত্তমার মা কি বললেন শোনাবো। আনি না, উনি এতটাই নিষ্ক্রিয় একজন মানুষ, নির্লজ্জ, বেহায়া, মানে ওনাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না, পশু হিসাবেও পরিচয় দেওয়া যায় না। তার থেকেও যদি জঘন্য কিছু থাকে উনি সেটা, ওনার আবার মান, তার আবার হানি। মান যা থাকবে তারই তো হানি হবে। এটা ব্যাপারটা হচ্ছে ওই মাছের মায়ের পুত্রশোক যেমন হয়, ব্যাপারটা ঠিক সেরকমই। এটা আমরা কিছুই করব না ওনার বিরুদ্ধে। ওনাকে এককালে সবাই দেখেছে যে উনি জেলখাটা আসামি, এবং প্রিজন ভ্যান চাপড়ে দিদি জানেন এটাও বলতে শুনেছে সবাই। উনি যে কেমন একজন মানুষ সেটা বাংলার সবাই জানে। তাই ওনার বিরুদ্ধে আমরা কিছুই বলতে চাই না। যেটা আমাদের করছেন, এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন, আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমাদের কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না। হারিয়ে ফেলেছি আমরা সব, এত বছর কষ্ট করে যা করেছিলাম, এবং মেয়েটা 31 বছর বয়স পর্যন্ত তার পরিশ্রম বলুন, মেধা বলুন, সবই হারিয়ে গেছে। কিছুই আমার নেই, বাড়িটা শূন্য। শুধু আমাদের ন্যায় বিচারের সেই আশা নিয়েই আমরা যে কদিন আছি সে কদিন বাঁচব। পৃথিবীতে সবাই আমরা চলে যাব, কেউ পৃথিবীতে অমর হয়ে আমরা আসিনি। যেটুকু মানুষের জন্য করে যেতে পারবো সেটুকুই আমাদের হয়তো সঙ্গে যাবে, আমরা মনে করি এটা। মেয়েটার বিচার পেলে মেয়ে আর আমার ঘরে ফিরে আসবে না, কিন্তু এই যে সমাজের যে দুর্নীতি, সেটা শিকড় কতটা দূরে সেটা আমরা উপড়ে ফেলে যেতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটু হলেও সুস্থ স্বাভাবিক সমাজ দেখতে পায় স্বাস্থ্যক্ষেত্রে। সেটা আমাদের ইচ্ছা, সেটা আমরা সফল করবই। আমাদের সেই রাস্তা থেকে পিছু হটানো যাবে না কোনোভাবেই ভয় দেখিয়ে। আপনারা ন্যায় বিচারের জন্য লড়াই করছেন, সেখানে তো পাশে থাকা দরকার শাসক দলের নেতা নেত্রীদের। কিন্তু শাসক দল প্রথম দিন থেকে সেই 9 আগস্ট যে এত অমানবিক ছিল আমাদের উপর, যে আমরা একটা সর্বহারা মা বাবা, আমাদের তো কথা বলার শক্তিটুকুও ছিল না, কিন্তু পাশে তখনও ছিল না। আর আমাকে এই 9 আগস্ট আমি যখন নবান্ন অভিযানে গিয়েছিলাম, তখন আমাকে আঘাত করে এটা বুঝিয়ে দিয়েছে যে 2024 9 আগস্ট আর 2025 9 আগস্ট তোমরা আমাদের কিছুই করতে পারোনি। তোমরা চিৎকার করেছো, কিন্তু আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, শাসক দলের কথা যখন বললেন, আমরা রাষ্ট্রপতিকে আমাদের ঘটনার সমস্ত বিবরণ দিয়ে মেল করেছিলাম। রাষ্ট্রপতি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি মনোজ পন্ত, তাকে আমাদের পরিবারের সঙ্গে থেকে পরিবারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতার কথা বলেছেন। আজকে 13 তারিখে মেলটা এসছে, আজকে 20 তারিখ, 7 দিনের মধ্যে কোনো রকম রেসপন্স রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা পাইনি। এরপরে আর কি বলবো, প্রশাসনের কাছ থেকে পাচ্ছি না, রাজ্য সরকারের কাছে তো পরে আশা করব। ঠিক আছে, কাকে ধরছো? আচ্ছা, বাংলা করুন। হ্যাঁ, কাকু জানেন যে কুণাল ঘোষ আজকে একটা সুইট করেছে ব্যাংশাল কোর্টে। আপনার সেদিনকার যে স্টেটমেন্ট ছিল, সেই স্টেটমেন্ট কি আপনি এখনও অনর? হ্যাঁ, আমি তো একই জায়গায় রয়েছি। আমার আর এই সমস্ত জিনিস আমরা পাত্তাও দিচ্ছি না। আমরা এখনও যে মামলা করেছে খবরটা মিডিয়ার মাধ্যমে শুনেছি এবং আপনাদের কাছ থেকেই শুনেছি, এই পর্যন্তই। তারপরে আমাদের কাছে কোনো পেপারস এখনও আসেনি। পেপারস আসুক, আমাদের আদালত যখন, আদালতে তো যেতেই হবে, লয়ার দাঁড় করাতেই হবে। আমাদের হ্যারাসমেন্ট করার একটা চেষ্টা হচ্ছে, এটি ছাড়া কিছুই নয়। আমরা তো হ্যারাসমেন্ট আমরা কিছু মনেই করছি না, সব আমি পাত্তাই দিচ্ছি না। কোর্টে যদি ডাকে আপনাদের, হ্যাঁ, কোর্টে ডাকে কি করে? যদি আমাদের কোর্টে তো নিশ্চয়ই মামলা যখন করেছে, কোর্টে আমাদের যেতেই হবে। এর পাল্টা হিসেবে আপনারা কোনো না, সেরকম আমাদের মানে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার ছিনিয়ে আনাটা, অন্য কোনো আমাদের লক্ষ্য নেই। সেইখানে হ্যারাসমেন্ট করার জন্য সব করা হচ্ছে, আমরা চেষ্টা করবো এর থেকে বেরিয়ে আসা। ওরা যেটা বলছেন, বিশেষ করে কুণাল ঘোষ যেটা বলছেন যে রাজনৈতিকভাবে আপনারা, সেটা ওনাদের বক্তব্য ওনারা বলবেন। আমাদের বক্তব্য সেখানে নেই কোনো। রাজনৈতিকভাবে কী রাজনীতি দেখছেন সেটা ওনারাই জানেন, ওনারা রাজনীতি করেন, ওনারা বিশেষজ্ঞ, ওনারাই বলতে পারবেন এই ব্যাপারে। আমরা জ্বালা ধরছে কেন তাদের গায়ে, মানে কি এমন বলেছিলেন সেদিন জানি না, সেটা উনি ভালো বলতে পারবেন। ওনার কি অভিযোগ আগে আমাদের কাছে কপি আসুক, নিশ্চয়ই আমরাও তখন বুঝতে পারবো। 1 বছর 11 দিনের মাথায় হঠাৎ শাসক দলের পক্ষ হয়ে
সারদাকাণ্ডে জেল খেটেছিলেন এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে মামলা করলো 1 বছর 11 দিনের মাথায় মানহানি মামলা। এটাকে কিভাবে দেখছেন রাজনৈতিক? এটা রাজনীতিভাবে আমরা বুঝিও না রাজনীতির ব্যাপারটা। এটা মেইনলি আমাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা হচ্ছে, আমাদের মানসিকভাবে ভেঙে দেওয়ার, যে আমরা যে লড়াইটা করছি সেই লড়াই থেকে যাতে আমাদের সরিয়ে দেওয়া যায়। কিন্তু কোনো রকমভাবে কোনো পদক্ষেপে সরানো যাবে না, এটা একদম ওনাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আমরা মেয়েকে বড় করতে যে কষ্ট করেছিলাম তার থেকে বেশি কষ্ট করে এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবই। এটা কি কুণাল ঘোষের একার সিদ্ধান্ত না উপর থেকে কোনো? সে জানি না, এইসব ব্যাপারে মন্তব্য করবো না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে হয় না না জানি না, এটার পেছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে, এটা কে আছে জানি না। মামলা আগে আমাদের কাছে সব রিপোর্ট আসুক, কপি আসুক, তারপরে তো আমরা বিষয়টা কী হয়েছে বুঝতে পারবো। আপনার কেন সেদিন মনে হয়েছিল যে একটা গট আপ হয়েছে বা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সিবিআইয়ের সাথে, যার কারণে এখনো পর্যন্ত বিচার পাচ্ছেন না? এটা নিয়ে পরে আপনার পরে আমি বলবো যে বিষয়টা আমি উল্লেখ করেছি, এই বিষয়টাই সিবিআই বা যে কেউ তদন্ত করে দেখুন। কোন বিষয়টি? যে বিষয়টা নিয়ে আজকে মানহানি মামলা আমার বিরুদ্ধে হয়েছে, একটু পরিষ্কার। বিষয়টা হচ্ছে যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা যে সিবিআই করেছে সেটা আমি বলেছি, সেটা ওনাকে মধ্যস্থরে করে বলেছিলাম, সেইটাই ওনার গায়ে লেগেছে। আরও একটা ব্যাপার আছে, ওনার সঙ্গে উনি আমাকে রেগুলার যোগাযোগ রাখতেন। 9 আগস্টের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিয়েছি। মোবাইলে বিভিন্নভাবে ফোন করতেন, হোয়াটসঅ্যাপে কল করতেন, বিভিন্ন রকম পরামর্শ দিতেন, মানে কি বলবো আর কি, মানসিকভাবে সাহস যোগাতেন, এটাই বলবো, সাহসই যোগাতেন। এটা করতেন আন্দোলন করার, মানে কোনো কোথায় ভুল করছি কোথায় ঠিক আছে সেই সমস্ত অনেক কথা উনি হোয়াটসঅ্যাপে লিখতেন। জাস্ট এই জন্যেই আমি আর ওনার অস্বস্তি ধরেছে, আর 9 তারিখের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিই। সেটা থেকে একটা রিভেঞ্জ মনে হচ্ছে। সে তাও হতে পারে, ওনারা তো রাগ হতে পারে যে দেখো এত কথা বলেছি আজকে আমাকে ব্লক করে দিল, সে তারও রিপ্রেকশন হতে পারে। কিছু মানুষের কি মনের মধ্যে কী, এটা তো এইটাই যে মামলাটা হয়েছে, এই মামলার কি যুক্তি আমি তো বুঝতে পারলাম না। কী রিমার্কেশন থেকে উনি করেছেন সেটা উনিই জানবেন, আমরা তো জানতে পারবো না। আমরা কপি পেলে আমাদের বিরুদ্ধে কী এলিগেশন আছে নিশ্চয়ই আমরা এটা দেখবো। আপনারা কি লয়ারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, লয়ার সঙ্গে সঙ্গে, সরাসরি করেছেন? এবং লয়ার আগের থেকেই জানেন, যখন এটা আমাদের আইনি নোটিশ চিঠি পাঠানো হয়েছিল তখন থেকেই লয়ার সমস্ত জানেন। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি যে পাল্টা একটা? আমাদের কাছে কপি না আসলে আমরা কীভাবে সিদ্ধান্ত নেব? দেখে তারপরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু একটা বিষয় সেটি হচ্ছে যে সিবিআইয়ের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ সাধারণত কেউ কোনোদিন করে? আমাদের সবসময় সিবিআইয়ের সঙ্গে কথা বলে আমাদের যা মনে হয়েছে, বিশেষ করে আর্থিক লেনদেনের বিষয়টি। হ্যাঁ সেটা কেন অনেকবার বলা হয়েছে, সিবিআইকে বহুবার বলা হচ্ছে এবং বহু সংস্থা থেকে বলা হচ্ছে এরকম অপদার্থ একটা সংস্থা, মানে সংস্থা ভারতবর্ষে, মানে শুনলে সেটা একটা লজ্জাস্কর পরিস্থিতি তৈরি হয়েছে সিবিআইকে। কাকিমা কি বলবেন? কি বলবো,